সাক্ষাৎ কিভাবে হলো। একবার বিশাল নগরীতে বদরিক আশ্রমে সনকাদি ঋষি সনকাদি দেখতে পেলেন নারদ মুনি উদাস হয়ে বসে আছেন, উদাসীন হয়ে বসে আছেন। সনকাদি ঋষি জিজ্ঞাসা করলেন, কথম ব্রহ্মদীন মুখ উতশ্চিন্তা তুরু ভবান ত্বরিতম গম্যতে কুত্র উতশ্চাগমনন্ত। হে নারদজি, আপনার মুখে এমন চিন্তার ছায়া কেন? আপনার বদন এমন মলিন কেন হয়ে আছে? আপনাকে দেখে তো এমন মনে হচ্ছে যেমন কোন কৃপণের ধন, সমস্ত ধন কেউ চুরি করে নিয়ে যায়, কিন্তু আপনার তো কোনো ধন নেই। তাহলে আপনি কেন চিন্তা করছেন? আপনার মতো সাধু যদি এমন চিন্তায় থাকে তাহলে জগতের কি ধন? এই জগৎ কি শিখবে, জগৎ কি করবে? আর আপনি এত দ্রুত গতিতে কোথায় থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? দেবর্ষিরা নারদ বললেন, মহারাজ, अहम तो पृथ्वी में यादो यत्वा शर्वन्तमामिति पुष्करम च प्रयागम च कासम गोदावरी तथा हरिक्षेत्रम कुरुक्षेत्रम श्रीरंगम सेतुबन्धनम एवमादिश तीर्थेषु भ्रममामि इतस्ततः। महाराज, আমি পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ মনে করে পৃথিবীতে বিচরণ করছিলাম। অনেক তীর্থ, হরিদ্বার, পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী সব স্থানে দর্শন করতে করতে আমি দেখলাম আমার মন কোথাও শান্তি হল না। কেন? কোথাও কি আমি দেখতে পেলাম না সত্যম নাস্তি তপো শৌচম দয়া দানম ন বিদ্যতে উদরম ভরিণো জীবা বরা কহা ভূত ভাষণ। কোথাও সত্যতা নেই। এই কলিযুগে কেউ সত্য বলতে চায় না, সবাই মিথ্যা ভাষণ করে। সত্য নাস্তি তপস্যা, কোথাও তপস্যা নাই। কলিযুগে তপস্যা করার সামর্থ্য কারো আছে? কোথাও দান নেই, শৌর্য নেই, শুধু অধর্ম। যারা অধর্ম করছে তারা তীর্থক্ষেত্রে বাস করছে। প্রতি গৃহে গৃহে কলহ, ঝগড়া, এই সমস্ত কলিযুগের দোষ দেখতে দেখতে আমি শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করলাম। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে এক আশ্চর্য দেখলাম। যখন আমি যমুনার তীরে যাচ্ছিলাম, সেখানে দেখলাম এক সুন্দরী যুবতী স্ত্রী বসে বসে কর্মণ করছে, আর তার পাশে দুই বৃদ্ধ পুরুষ অচেতন অবস্থায় পড়ে আছে, আর আশেপাশে দিব্য নারীগণ বসে আছে। কেউ পাখা হাওয়া করছে, কেউ সেই স্ত্রীকে চুপ করাচ্ছে। আমি ভাবলাম গিয়ে জিজ্ঞাসা করি। আবার মনে মনে ভাবলাম যে না না, এই কলিযুগে কারোর ভালো করতে, যারই ভালো করতে যাবে সেই উল্টেই দোষ দিবে, তাই কি? তাই নারদজি কি করলেন, ভাবলেন যে কারোর কথা থেকে কোনো লাভ নেই, সাধু মানুষ কীর্তন করতে করতেই চলে যান। তাই যখন আমি যেতে লাগলাম, তখন পিছন থেকে সেই স্ত্রী আমাকে ডাকতে লাগলেন, ভো ভো সাধু চলম তিষ্ঠ মচ্চিন্তাপ বিনাশায় দর্শনম তব লোকস্য সর্বথা হরম পরম। হে সাধু রুক যাইয়ে দাঁড়াও দাঁড়াও। হে দেবর্ষি, আপনাকে দেখে আমার মন বড় শান্তি হলো। কেন? সাধুদের দর্শন করলে সমস্ত জীব যে হৃদয়ের মধ্যে যত মলিন আছে সবকিছু দূরে হয়ে যায়, যা দুঃখ আছে সব দুঃখ কিন্তু অবসান হয় সাধু দর্শন। তাই হে দেবর্ষি, আপনার মতো সাধু দর্শন পেয়ে আমার মনের সব দুঃখ দূর হয়ে গেল, মন শান্ত হয়ে গেল।
আমি খুব কষ্টে ছিলাম, বহু ভাগ্যে আপনার দর্শন হলো আজ। দেবশ্রী নারদ বললেন, হে দেবী, আপনি কে? আর আপনার বলে যে বৃদ্ধ দুই পুরুষ অচেতন অবস্থায় তারাই কাকে, আর যে নারীগণ চারিদিকে বসে আছে তারাই কাকে? আমাকে সবিস্তারে বলুন। সেই দেবী বললেন, আহম ভক্তি রীতি খ্যাতা ইমং মে তনৌ মতো জ্ঞান বৈরাগ্য নামান কালি যোগে জর জর। হে দেবর্ষি নারদ, আমি হলাম দেবী ভক্তি। আর এই যে আমার বলে দুই পুরুষ অচেতন অবস্থায় আছে, তারা হলো আমার দুই পুত্র। কে? জ্ঞান আর বৈরাগ্য। আর এই স্ত্রীগণ যে বসে আছে, এরা হলো গঙ্গা আদি সমস্ত নদী। মহারাজ, সত্য যুগ থেকে তো এই নীতি চলে আসছিল যে যার মধ্যে জ্ঞান বৈরাগ্য ভক্তি থাকে সেই ভগবত লাভ করে। কিন্তু মহারাজ, কি আর বলবো, এই কলিযুগে জ্ঞান বৈরাগ্য একদম শেষ হয়ে গেছে। জ্ঞান বৈরাগ্যের কোনো চিহ্নই নেই। দেবী ভক্তি বলছেন, উৎপন্না দ্রাবিড়ীশাঃ বৃদ্ধিং কর্ণাটকে গতঃ ক্বচিৎ ক্বচিৎ মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাং গতা। মহারাজ, দ্রাবিড় দেশে গিয়ে আমি উৎপন্ন হয়েছি। দক্ষিণ ভারতে কর্ণাটকে যখন গেলাম, সেখানে কিঞ্চিত মাত্র আমি বৃদ্ধি পেলাম। কিন্তু যখন গুজরাটে গেলাম, সেখানে পাখন্ডিগণ আমাকে খণ্ড খণ্ড করে ফেলেছে। গুজরাটে গিয়ে যখন আমি বৃদ্ধ হয়ে গেলাম, সেখান থেকে আমি ভ্রমণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আর বৃন্দাবনের স্পর্শে কি হলো, আমার সেই বৃদ্ধ অবস্থা তরুণী পূরণ, আমার যৌবন অবস্থা আমি প্রাপ্ত করলাম। কিন্তু মহারাজ, দুঃখের কথা এই যে আমার পুত্র জ্ঞান এবং বৈরাগ্য তারা এখনো কিন্তু অচেতন অবস্থায় পড়ে আছে। মহারাজ, এর কারণ কি? হওয়া তো এমন উচিত যে মা বৃদ্ধ হয় আর পুত্র যৌবন হয়, তাই তো? কিন্তু এখানে তার সম্পূর্ণ উল্টো। মাতা যুবতী এবং পুত্র বৃদ্ধ অবস্থায় পড়ে আছে। নারদ মুনিকে বললেন, মহারাজ, এমন বিকল্প কেন? নারদজি বললেন, হে দেবী, ভক্তি এটা হলো সাক্ষাৎ বৃন্দাবন। আর এই বৃন্দাবনে যে একবার আসেন আর বৃন্দাবনে এসে যে রাধা রানীর চরণ স্পর্শ পান, এটা হচ্ছে ভক্ত পদধূলি আর সাক্ষাৎ যুগল কিশোরের লীলাস্থলী। দেবী ভক্তি এই জাদু আর অন্য কারণ নয়, এই জাদু হলো শ্রীধাম বৃন্দাবনের। এখানে জ্ঞান বৈরাগ্যের কোনো গ্রাহক নেই। এখানে এসে তো বড় বড় জ্ঞানী, বড় বড় পণ্ডিত যারা আসেন, তারাও ভগবানের নামে প্রেমে পাগল হয়ে যায়। তাই এখানে জ্ঞান বৈরাগ্য থাকবে কি করে? এটা তো ভক্তির ভূমি। বৃন্দাবন হলো কি? প্রেমের ভূমি, যেখানে বড় বড় জ্ঞানীদেরও কোনো স্থান নেই। কেবলমাত্র ভক্তি, কেবলমাত্র প্রেম। বৃন্দাবনের রজ, বৃন্দাবনের রজ হলো প্রেমীদের রজ, তাই ভক্তদের রজ। এখানে জ্ঞানীদের কোনো স্থান নেই। তাই জ্ঞান বৈরাগ্য এখনো জরাগ্রস্ত হয়ে আছেন। আর দেবী এই বৃন্দাবন স্পর্শে তুমি ভক্তির ভূমিতে এসে যুবতী প্রাপ্ত করেছ। এহেন কলিযুগে যোগ তপস্যাদি তো লুপ্ত হয়ে গিয়েছে। সকলে অসুরের মতো আচরণ করছে, দুষ্ট প্রকৃতির হয়ে গেছে।
যারা অসুরের মতো আচরণ করে দেখবেন এই কলিযুগে তারাই কিন্তু সব থেকে সুখে আছে, তাই কি না? আর যারা সাধু বেশে ঘুরে বেড়াচ্ছে, যারা সাধু, যারা বৈষ্ণব, তাদের কিন্তু কষ্টের কোনো শেষ নেই। কেন? এই কলিযুগ তো কলিরাজ প্রভাব তো দেখাবেই। যখন মহারাজ পরীক্ষিত কলিযুগকে মারতে উদ্যত হলো, তখন কলি কি করলো? তাড়াতাড়ি করে এসে মহারাজ পরীক্ষিতের চরণে শরণ করলো। মহারাজ পরীক্ষিত বললেন যে শরণে আসে তাকে ক্ষমা তো করে দেওয়া দরকার। তাই কি বললেন? কলিযুগকে কোনো শাস্তি না দিয়ে তাকে মুক্ত করে দিলেন। আর কলিযুগে একটা বিশেষ কথা কি আছে? কলিযুগের একটা বিশেষ গুণ আছে। সেই গুণ কি? यद्फलं नास्ति तपसा न योगीन समाधिना तत्फलं लभते सौम्य कलोकेशव कीर्तना। এই কলিযুগে তপস্যা, যোগ, সাধনা, সমাধির দ্বারাই যে ফল প্রাপ্ত হয় না, এই কলিযুগে কেবল হরিনাম সংকীর্তনের মধ্যেই সেই ফল লাভ করা যায়। এটা হলো কলিযুগের বিশেষ গুণ। তাই এই গুণ থেকে মহারাজ পরীক্ষিত কি করলেন? কলিযুগকে আশ্রয় প্রদান করলেন, আশ্রয় দিলেন। তাই নারদজি বলছেন, যাদের চিত্ত নিরন্তর কাম, ক্রোধ, লোভে ভরা, তারাই কি করছে? যারা বিষয়ের মধ্যে ডুবে আছে, তারা এখন তপস্যার ভান করছে। তাই কি হয়েছে? তপস্যার প্রভাব নষ্ট হয়ে গেছে। নানা রকমের কুকর্ম যারা করে বেড়াচ্ছে, পাপ কর্ম করে বেড়াচ্ছে, তারাই তীর্থে গিয়ে বসবাস করছে। তাই কি হয়েছে? তীর্থেরও প্রভাব নষ্ট হয়ে গেছে। আর হে দেবী, এইভাবে সমস্ত বস্তুর সারাংশ নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু কারণ দোষ নয়, একমাত্র যুগের ধর্ম। তাই নারদজি বললেন, ধন্য এই বৃন্দাবন, যেখানে এসে দেবী ভক্তি যুবতী হয়ে নৃত্য করতে থাকে। বৃন্দাবনস্য সংযোগা পুনস্তং তরুণেন বা ধন্যম বৃন্দাবনম তেন ভক্তি নৃত্যতি যত্র। এই বৃন্দাবনের ভূমিতে সে ভক্তি দেবীও নৃত্য করতে থাকেন। ধন্য সেই বৃন্দাবন। আজও সেই বৃন্দাবনের মাটিতে জ্ঞান নাই, বৈরাগ্য নাই, আছে তো কেবল প্রেম, প্রেম আর ভক্তি মিশে আছে। প্রত্যেকটি ধূলিকণাতে প্রেম, প্রত্যেকটি ধূলিকণা কৃষ্ণ প্রেমে সিক্ত, কৃষ্ণ প্রেমের রসে পরিপূর্ণ হয়ে আছে। বৃন্দাবনের ব্রজের যে রজ, সেই রজে একবার যে ঘোরাঘুরি করে, তার কৃষ্ণ প্রেম লাভ হয়ে থাকে। বৃন্দাবন হলো ভক্তি মহারানীর দেশ। যেখানে প্রত্যেকটি ধূলিকণাতে ভক্তি। সর্বস্থানে কি বলা হয়? মাটি, তাই তো? কিন্তু ব্রজে কি বলা হয়? ব্রজে কিন্তু কখনো মাটি বলা হয়, কি বলা হয়? রজ। ব্রজ রজ। ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। তাই সাক্ষাৎ ভগবান যে ধুলি পাবার জন্য লালায়িত ছিলেন, সেই ধুলি থেকে আমরাও কেন বঞ্চিত হব? আমরা কেউ সেই ধুলি থেকে বঞ্চিত হব না। তাই শ্রীমতী রাধারানীর কাছে একটাই প্রার্থনা, বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের রাজা কিন্তু কৃষ্ণচন্দ্র, বৃন্দাবনের রাজা হলো শ্রীমতী রাধারানী। তাই যা চাইবেন রাধারানীর কাছে কিন্তু চাইতে হবে। তাই আমরা সবাই মিলে শ্রী রাধারানীর কাছে প্রার্থনা করব,